কিন্তু আকাঙ্ক্ষা তো অনেক। সবচেয়ে ভালোটা আমাদের চাই এবং এখনই চাই। এখন না হলে যেন আর কখনো হবে না। সবসময় আমরা ওটাই বলি, কিন্তু আসলে হয় না। এ ব্যাপারে আবার আমি রবি ঠাকুরের কাছেই যাচ্ছি। তিনি বলতেছেন, যথাসাধ্য ভালো বলে ওগো আরো ভালো, কোন স্বর্গ করে তুমি করে থাকো আলো। আরো ভালো কেঁদে কহে আমি থাকি হায়, অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। যথাসাধ্য ভালোটাই এই সময়ে সবচেয়ে ভালো। আর তার চেয়েও ভালো, আরো ভালো চাওয়ার ব্যাপারটা বলা হয়েছে, যেটা অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষার ফল। কাজে আমাদের যথাসাধ্য ভালোটার জন্যই অপেক্ষা করা দরকার। কিন্তু এই কাজটা করার জন্য আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি, তাদের প্রজ্ঞা, তাদের অভিজ্ঞতা, তাদের সামর্থ্য, সক্ষমতা, এর প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা আশা করছি যে তারা তাদের এই সক্ষমতা দিয়ে একজন ডুবুরি যেমন সমুদ্রের গভীরে ডুবে মুক্তা তুলে আনেন, তারা তেমনি সেই মুক্তার সন্ধান করবেন। ভালোই চলছে কাজ। বলা হয় এমন যে যারা এত গভীরে ডুবে তাদের শ্বাস প্রশ্বাসের চিহ্ন বাইরে দেখা যায় না। ছোট ছোট মাছটার যেগুলোর নিচে কাছাকাছি সাঁতরায়, ওদের শ্বাস প্রশ্বাস ভেসে উঠে। বলা হয় গভীরে ডুবেছে যেজন জানিবে মুক্তর সন্ধানে, বুদবুদ হয়ে তাহার প্রশ্বাস ওঠে না উপর পানে। ওঠে না। সম্পর্কে হঠাৎ একটি কমিশনের বুদবুদ একটু উপরে উঠল এবং আবার দেখলাম সেটা নিয়ে হুলস্থুল লেগে গেছে সারা দেশে। এটা যেন না উঠে, এই অনুরোধটা থাকলো তাদের কাছে। আমরা এখানে অভিযোগ করার একটা টেন্ডেন্সি দেখি, এটার অর্থ হয় না কিছু। অভিযোগ করার কিছু নাই। আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সবকিছু করতে। সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। পরস্পরের সহযোগিতা আমাদের সবাইকে শক্তিশালী করবে এবং সক্ষম করে তুলবে। বন্ধুগণ, একটু আগে আমাদের সঞ্চালক বলছিলেন, হ্যাঁ, এদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে চেষ্টা করেছি জনগণের পক্ষে থাকার, কিন্তু কি হয়েছে? বারবার হেরে গেছি, হারতে হারতে জিতেছি, আবার জিতেও হেরেছি। এটাই তো ইতিহাস আমাদের। এখানে কাজী নজরুলের একটা কথা বলি, সম্মুখ টানে ধাই অভিযান, নাই নাই অবসর, ছুঁইতে হারাই এই আছে নাই, এই ঘর এই পর। এটি আমাদের জীবন, এটি আমাদের ইতিহাস। বারবার বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা অনেক অর্জন করেছিলাম, অনেক বিজয় এসেছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। আজ ভাষা আন্দোলনের বীর শহীদদের থেকে শুরু করে
স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, দীর্ঘদিন লড়াই করে অত্যাচারিত নিপীড়িত হয়েছেন, এবং সম্প্রতি জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, সেখানে যারা জীবন দিলেন, যাদের অন্নহানি হয়েছে, যারা পঙ্গু হয়ে গেছেন, তাদের সবার ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, এটা ধরে রাখতে পারবো তো?